ইটালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় খালাস পেয়েছেন ৪ জন। ঢাকা মহানগরের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন। এ রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তরিক ইসলামের রিপোর্ট। ২০১৫ সালে রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক ও নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও বিডির কর্মকর্তা তাবেলা সিজার। এই ঘটনায় গুলশান থানায় অজ্ঞাত ৩ জনকে আসামি করে মামলা করা হয়। প্রায় ১০ বছর পর আলোচিত এই হত্যাকাণ্ডে ৪ জন খালাস ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলা করা হয়েছিল বলে জানান আসামি পক্ষের আইনজীবী। আমরা আসামি পক্ষে খুবই অসন্তুষ্ট। তার ৩-৪টা কারণ হলো ৪২ জন সাক্ষী যে প্রসিকিউশন উপস্থাপন করেছে, এই সাক্ষীরা কেউই আসামিদেরকে শনাক্ত করতে পারে নাই কোনো সময়, এবং আইও স্বীকার করেছেন যে স্থানের কথা বলা, ঘটনাস্থানের কথা বলা হলো, সেই ঘটনাস্থলে যে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছিল সেখান থেকেও এই যাদেরকে সাজা দেওয়া হয়েছে তাদেরকে আসলে শনাক্ত করতে পারেন নাই। পূর্ণাঙ্গ রায় শেষে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত সমস্ত কিছু বিবেচনা করে আজকে যে সংক্ষিপ্ত রায় দিয়েছে, এখানে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং ৩ জনকে খালাস দিয়েছে, আর একজন শুরু থেকে পলাতক থাকে তাকে খালাস প্রদান করা হচ্ছে। মোট ৪ জনকে খালাস দিয়েছে। আদালত বিচার বিশ্লেষণকে উনি একটা শর্ট জাজমেন্ট দিয়েছে। আমরা ওনার পূর্ণাঙ্গ জাজমেন্টটা দেখে পর্যালোচনা করে আমরা প্রয়োজন উচ্চ আদালত আপিল দেব। ২০১৬ সালের ২৮ জুন ঢাকার সিএমএম আদালত বিএনপির সাবেক ওয়ার্ড কমিশনার MA কাইয়ুম সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।